একদিন আধার কবরে যা কিছু হইয়াছে সবই ছেড়ে যাবি রে, কিছুই সঙ্গে যাবে না, কেহ সঙ্গী হবে না। একদিন আধার কবরে যা কিছু আছে সবই ছেড়ে যাবি রে, কিছুই সাথে যাবে না, কেহ সঙ্গী হবে না। আর যখন এই দুনিয়া থেকে মায়াত হয়ে যখন চলে যাবে এই দেহটি কেমন হবে? নিথর দেহ পড়ে থাকিবে, সাদা কাফন দিয়ে মোড়াবে। নিথর দেহ পড়ে থাকিবে, সাদা কাফন দিয়ে মোড়াবে। শেষ দেখা দেখবে সবাই ওই আপন স্বজনা, শেষ দেখা দেখবে সবাই ওই আপন স্বজনা। দাফন করার পরে কারো মনে রবে না, একদিন আধার কবরে যা কিছু আছে সবই ছেড়ে যাবি রে, কিছুই সঙ্গে হবে না, কিছুই সাথে যাবে না। আর যখন এই দুনিয়া থেকে মায়াত হয়ে যখন ওই অন্ধকার কবরে চলে যাব, তখন হাসরের দিনে কেমন বিচার হবে সেই কথা কবি লিখছেন। হাসরের ময়দানেতে কঠিন ওই বিচার দিনেতে, হাসরের ময়দানেতে কঠিন ওই বিচার দিনেতে, যাদের কাছে চাইব নাকি কেউ তো হবে না, যাদের কাছে চাইব নাকি মোদের কেউ তো দেবে না। আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ জান্নাত পাবো না, একদিন আধার কবরে যা কিছু আছে সবই ছেড়ে যাবি রে, কিছুই সঙ্গী হবে না, কেহ সাথে যাবে না। শেষ কথায় আমার বন্ধু এমডি ফারুক সে আরো কি লিখছে শুনুন শুনুন শুনুন। মাফ চেয়ে নে মুনাজাতে তোর থাকিতে সময় হায়াতে, মাফ চেয়ে নে মুনাজাতে তোর থাকিতে সময় হায়াতে। আসবে মরণ কখন কেহ কেউ তো জানি না, ওই আসবে মরণ কখন কেহ মোরা কেউ তো জানি না। নবীর দামাত হতে পারো তুই দূরে থাকিস না, একদিন আধার কবরে যা কিছু আছে সবই ছেড়ে যাবি রে, কিছুই সঙ্গী হবে না, কেহ সাথে যাবে না, কিছুই সঙ্গী হবে না, কেহ সাথে যাবে না। নারে তাকবীর।